প্রথম নবী হরত আদম আলাইহিস সালামের জীবনী। আদম হলেন মানবজাতির প্রথম ব্যক্তি ও আল্লাহ তাআলার প্রথম নবী। তিনিই মানব ইতিহাসের সূচনা। আল্লাহ তাআলা তাকে সরাসরি মাটি থেকে সৃষ্টি করেছেন। কুরআনে উল্লেখ আছে, আমি আদমকে মাটি থেকে সৃষ্টি করেছি। সূরা আল-হিজর 2:6। আল্লাহ তাআলা আদম কে সৃষ্টি করে তার মধ্যে রূহ ফুঁকে দিলেন এবং তাকে সম্মানিত করে ফেরেশতাদের আদেশ দিলেন সেজদা করতে। সব ফেরেশতা সেজদা করলেও ইবলিস অহংকার করে সেজদা করতে অস্বীকার করল। এর ফলে সে অভিশপ্ত হল এবং আল্লাহর রহমত থেকে চিরতরে বঞ্চিত হল। আদম এর জন্য জান্নাতে বাসস্থানের ব্যবস্থা করা হয়। সেখানে তার জন্য সৃষ্টি করা হয় হাওয়া কে, যিনি তার স্ত্রী হন। তারা জান্নাতে শান্তিতে বসবাস করতেন এবং আল্লাহ তাআলা তাদের সব কিছু উপভোগ করার অনুমতি দেন, শুধু একটি নির্দিষ্ট গাছের ফল খাওয়া নিষেধ করেন। শয়তানের প্ররোচনায় পড়ে আদম ও হাওয়া সেই গাছের ফল খেয়ে ফেলেন। এতে আল্লাহ তাআলার নিষেধ অমান্য হওয়ায় তারা জান্নাত থেকে পৃথিবীতে প্রেরিত হন। তবে আল্লাহ তাদের তাওবা কবুল করেন, যেমন কুরআনে বলা হয়েছে, তারপর তার পালনকর্তা তার তাওবা কবুল করলেন, নিশ্চয়ই তিনি তাওবা কবুলকারী, পরম দয়ালু। সূরা তাহা 1-2-2। পৃথিবীতে এসে আদম নবুয়াতের দায়িত্ব পান। আল্লাহ তাকে মানব জাতিকে দিকনির্দেশনা দেওয়ার জন্য মনোনীত করেন। তিনি তার সন্তানদের আল্লাহর ইবাদত ও ন্যায়ের পথে চলতে বলতেন। আদম এর অনেক সন্তান ছিল। তাদের মধ্যে হাবিল ও কাবিল ছিলেন প্রসিদ্ধ। হাবিল ও কাবিলের কুরবানি আল্লাহর নিকট পেশ করা হলে হাবিলের কুরবানি কবুল হয়, আর কাবিলেরটা নয়। এতে কাবিল ঈর্ষান্বিত হয়ে হাবিলকে হত্যা করে, যা ছিল মানব ইতিহাসে প্রথম হত্যা। আদম প্রায় 960 বছর বয়সে ইন্তেকাল করেন বলে ইসলামী ঐতিহ্যে বর্ণিত আছে। মৃত্যুর পূর্বে তিনি তার সন্তানদের নবী হিসেবে শীস কে দায়িত্ব দিয়ে যান। আদম এর জীবনী আমাদেরকে শিক্ষা দেয় আল্লাহর আদেশ মান্য করা কত গুরুত্বপূর্ণ। শয়তানের ধোঁকা থেকে বাঁচা দরকার। তাওবা ও ক্ষমার দরজা সব সময় খোলা থাকে। তিনি ছিলেন প্রথম মানুষ, প্রথম নবী এবং সমস্ত মানব জাতির পিতা। তার জীবনের ঘটনাগুলো কুরআনে বিভিন্ন সূরায় উল্লেখ আছে, যেমন সূরা আল-বাকারা, সূরা আল-আরাফ, সূরা আল-হিজর, সূরা তাহা ইত্যাদি। প্রথম নবী হরত আদম এর জীবনী।